এই দেখ সব ফুটো হয়ে গেছে। আমি নিচে এতক্ষণ মাজলাম, তাও এর মধ্যে কি করেছে। দারুণ তো সেন্ট বার করেছো। রান্না হলো কি? একটার পর একটা জিনিস যদি এইভাবে ক্ষতি হতে থাকে তাহলে সংসারের ভালোর থেকে খারাপটা কিন্তু বেশি হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ তো সব কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে কিন্তু বর্মশাই পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। তাই আমি ঠাকুর ঘরে ঢুকে একটু নমস্কার করে বেরিয়ে এলাম। এদিকে ছেলে গিয়েছিল দোকানে, কারণ বাড়িতে একটুও বিস্কুট নেই, কারণ চা করলে যে বিস্কুটটা লাগবে, আর বিস্কুট না হলে আমি আবার চা খেতে পারি না। আচ্ছা, তোমাদের কার কার চায়ের সঙ্গে বিস্কুটটা লাগে অবশ্যই করে কমেন্ট করো তো। যাই হোক, ছেলে দেখো কী কী এনেছে, সেগুলো সমস্ত কিছু আমাকে বার করে করে দেখাচ্ছিল। আর যেহেতু মাসের শেষ, তাই এই ছোট ছোট প্যাকেটই কিন্তু আনা হয়েছে, কারণ আবারও মাস শুরু হবে, ফর্দ লেখা হবে, মাসকাবারি বাজার আসবে। যাই হোক, এদিকে দেখো ছেলে তো সমস্ত কিছু বের করে দিল, আর আমি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর ওই যে মাসকাবারি বাজারে যে চাটা আনা হয়েছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে চাটা মশলার সঙ্গে থেকে থেকে মশলার মতো একটা গন্ধ হয়ে গিয়েছে। তো আবারও দেখো ছেলেকে দিয়ে একটা বড় চায়ের প্যাকেট আনিয়েছি, কারণ আমি না ওই চাটা আবার খেতেই পাচ্ছি না। যাই হোক, এদিকে দেখো চাটা তো সমস্ত কিছু টিফিনপত্র খাওয়া হয়ে গেল, আর এদিকে কিন্তু ফ্রিজে আগের দিন থেকে এনে রেখেছিলাম পাবদা মাছ। আর পাবদা মাছটা খেতে না আমার ছেলে ভীষণ ভালোবাসে। আসলে কেন বলো তো, এই মাছটার কাঁটা কম, যে কারণে। আর বাচ্চা মানুষ যেটা খেতে ভালোবাসে, আমি সবসময় চেষ্টা করি সেটাই বেশি করে আনার। আর সত্যি কথা বলতে শুধু আমার ছেলে কেন, আমার শাশুড়ি মা, আমি সবাই খেতে কিন্তু এই মাছটাকে ভীষণ ভালোবাসি। যাই হোক, এদিকে দেখো পাবদা মাছ তো হবে, কিন্তু বরফ হয়ে গিয়েছে, তাই ওটা একটু নর্মাল হতে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা তো আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু পুঁই শাক চিংড়ির চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু পাবদা মাছ করবো, তাই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু মিক্সিতে মিক্সার করতে। আর এদিকে দেখো নিচে গিয়ে দেখি এই রাইস কুকারটা আমার পুরোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আসলে কি করেছে বলো তো, ওর মধ্যে বিল লবণ নিয়ে রেখে দিয়েছে, আর দেখো কিভাবে সমস্তটা হট হয়ে গিয়ে পুরো ফেটে একদম ফুটো ফুটো হয়ে গিয়েছে। মানে জিনিসটাকে পুরো পুরো নষ্টই হয়ে গেল। মানে জিনিসটা আমি একদিনও ইউজ করিনি, মানে জাস্ট সাজানোর জন্য আমি প্যাকেট খুলে রেখে দিয়েছিলাম। আর এই কাজগুলো না সবসময় তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা এইগুলো করে। মানে হটপটের মধ্যে কেউ কি বিল লবণ রাখে, তোমরাই বলো। আর তোমাদের দাদা ভাই না এই করে প্রত্যেকটা জিনিস ক্ষতিপতি করে, জানো, নিজের হাতে সোনার আংটি হারিয়ে ফেলেছিল। যাই হোক, এদিকে দেখো গল্প করতে করতে আমার তো ভাতটাকে তুলে দিলাম, আর তার মধ্যে কিন্তু আমার চিংড়ি পুঁই শাক হয়ে এদিকে দেখো পাবদা মাছটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে আমি রান্না করতে এত ভালোবাসি না, মানে বিভিন্ন রকম রান্না করে মানে খাওয়াতে না আমি সত্যিই খুব ভালোবাসি। মানে এক্সপিরিয়েন্স করতে আমি খুব পছন্দ করি। মানে নতুনত্ব কোনো কিছু খাবার, নতুনত্ব রান্না করতে আমার খুব ভালো লাগে। আর বলছিলাম এটাই যে খুব সুন্দর টেস্ট হয়েছে আর কি পাবদা মাছের গ্রেভিটা আর কি। তো যাই হোক, ফাইনালি দেখো মাকে তো ভাত দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমরা তিনজনেও খেতে বসে গিয়েছিলাম। যেহেতু রবিবার ছিল, তাই তোমাদের দাদাভাইও বাড়ি ছিল, আর আজ কিন্তু আমরা তিনজনে একসাথে বসে খাচ্ছিলাম। একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সেটা তো আর প্রতিদিন হয় না। যাই হোক, আমরা তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর তার সাথে তোমরাও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নাও, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।